চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা আপনার বাঙালি বাদেও যে সকল জাতি গোষ্ঠীগুলো ছিল তাদের কোনো সাংবিধানিক স্বীকৃতি সে সময় দেওয়া হয়নি। এখন আজকে তো মডার্ন যুগ, আপনি আজ থেকে ১৫০ বছর পর বা ১৫০০ বছর পর যখন আপনি খুঁজবেন হয়তো আপনি গুগলে সার্চ করলে পাবেন বা গুগল থেকে অত্যাধুনিক কোনো কিছু যদি আসে সার্চ ইঞ্জিন তখন আপনি হয়তোবা চাকমা, মারমা এককালে আপনার এই দেশে ছিল, বসবাস করেছিল, সে সকল কিছু আপনি পাবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের সংবিধান সেটা যদি আপনার এক্সিস্ট করতে থাকে, আপনি সেই জায়গায় চাকমা বলে কোনো একটা জাতি ছিল বাংলাদেশে বা মারমা বলে কোনো একটা জাতি ছিল, আপনি সেটা আপনার বাংলাদেশের সংবিধানে আপনি খুঁজে পাবেন না। প্রথম পয়েন্ট এটা। তো এখন নিচতার ভিত্তিতে এই যে গণভোটের যে হ্যাঁ ভোটের কথা বলা হয়েছে, সেখানে আপনার লাস্টে কি আমি দেখলাম যে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা সহ যে সকল জাতিগোষ্ঠী আছে তাদের ভাষার একটি সাংবিধানিক স্বীকৃতির কথা বলা হয়েছে। কিন্তু আপনি সেটা কিভাবে দিবেন? আপনার অফিস আদালতে আপনি সেই ভাষার ব্যবহার কিভাবে আপনি করবেন না করবেন সেই বিষয়ে আপনার বিস্তারিত কিছু আমি দেখি নাই। সো আপনার এটা এই পপুলিস্ট রাজনীতি থেকে আমাদের বোধহয় বের হয়ে আসতে হবে। আমাদের টোটাল একটা আপনার ডিজাইন আমাদেরকে বের করতে হবে যে আপনি কিভাবে তাদের এনশিওর করবেন তাদের সেই অধিকার, সেই সাংবিধানিক স্বীকৃতি। এটা শুধুমাত্র আপনার ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত বই আপনি যদি দেন পাঠ্য বই হিসেবে, এটা কিন্তু হলো না। তার যে সে বইটা পড়বে, সে বইটা পড়ার তার যে এক্সিকিউট করা, সেটা ইমপ্লিমেন্ট করা, সেটার আপনার একটা অবস্থান থাকতে হবে বা সেটার আপনার একটা সুযোগ থাকতে হবে। সেই সুযোগটা আপনি কিভাবে দিবেন? এখন আপনার পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখি সবসময় এই যে সংখ্যালঘু কার্ডের কথা আসে, আপনার সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গা হয়। তো এখন ছোটবেলা থেকে আমি একটা জিনিস দেখে এসেছি, আমাদের ক্লাসরুমে যখন ৫০ জন আমরা বসে থাকি, সেই ৫০ জনের মধ্যে ২৫ জন ধরেন যে আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা আমরা এবং আপনার বাঙালি। এখন বাঙালিরা বসে একপাশে এবং চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ধরেন বসে একপাশে। এই যে আপনার সোশ্যালাইজেশন, আমি সোশিওলজি স্টুডেন্ট হিসেবে যদি বলি তাহলে সেক্ষেত্রে সোশ্যালাইজেশন জিনিসটা খুব জরুরি। আপনার ছোটবেলা থেকে আপনি যেভাবে আপনার সন্তানকে গড়ে তুলবেন তার মনস্তাত্ত্বিক বিকাশটা কিন্তু সেভাবেই গড়ে উঠবে। এখন সেই যে ডিভাইডের কথাটা, সেটা কিন্তু সে ছোটবেলা থেকে তার মনস্তত্ত্বে কিন্তু ঢুকে যাচ্ছে এবং সেটা কিন্তু তার দোষ না। আপনি যখন দেখবেন যে একজন বাঙালি তার জাতিগোষ্ঠী, চাকমা জাতিগোষ্ঠীর তার ভাই, তার বড় কাকা বা তার সিনিয়র কারোর উপর আক্রোশের বশে করে একটা হামলা করে বসলো, সেই যে চাকমা ছেলেটা, ছোট বাচ্চা ৫-৬ বছর, সে ছেলেটা, তার কিন্তু বাঙালির প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়ে যাবে। ঠিক তেমনি একজন ধরে যে কোনো একজন চাকমা এক বাঙালি যুবকের উপর কোনো একটা অ্যাটাক করে বসলো, তাহলে সেক্ষেত্রে সেই ছোট ৫-৬ বছরের বাঙালি ছেলেটারও কিন্তু চাকমার প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়ে যাবে। এখন এই যে গত ২০২৩ সালে আমরা দেখলাম, সরি ২০২৪ সালে বোধহয় অনেক চাকমা হত্যাকাণ্ড আমরা দেখলাম। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কারা মেরেছে। ধরেন যে আপনার যে দীপুচন্দ্র দাস, তাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কারা আপনার একদম মব সন্ত্রাস করে কিভাবে হত্যা করা হয়েছে আগুনে পুড়ে। তাদেরকে আপনি ধরলেন না, তাদের বিচার আপনি করলেন না। আপনি রামুর যে ট্র্যাজেডি, সেটার বিচার যদি আজকে করতেন তাহলে সেক্ষেত্রে ২০২১ সালের যে আপনার দুর্গাপূজার যে হামলা হলো সেই ঘটনা কিন্তু ঘটতো না। তো সেই জায়গা থেকে আপনার বুঝতে হবে যে আমাদের এইখানে শুধুমাত্র ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটার পর আপনার দিন যখন আপনার দাঙ্গা, আপনার হামলা, সাম্প্রদায়িক এই এই সকল ঘটনা ঘটে, ৩ দিন পর একটা মিছিল বের হয় যে পাহাড়ি বাঙালি ভাই ভাই আমরা সবাই শান্তি চাই। কিন্তু এই মিছিলের পরে আপনার আসলে যে একটা তদন্ত করে ঘটনা কোথায় ঘটেছে বা কারা ঘটিয়েছে, এখানে আপনার কোনো কোনো ইন্ধন আছে কিনা বা এটা প্ল্যান মাফিক কিনা, সেটা আপনি যদি আপনার ইন্ডিয়াকে দুষতে চান তাহলে ইন্ডিয়া কিভাবে জড়িত সেটা আপনাকে তদন্ত করে বের করতে হবে। না হলে তো মানুষ তো এটা বুঝবে না। আপনি যদি শুধুমাত্র রাজনৈতিকভাবে বক্তব্য দেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ এটার সাথে জড়িত, নো, আপনাকে তদন্ত করে বের করতে হবে যে কিভাবে জড়িত, তাই না? তো এখন আমাদের যে ধরেন যে আপনার চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, এই যে আমরা কোনো একটা প্রোগ্রাম খুলে সুন্দর মতো ডাক পাই, নিচে গিয়ে আপনার একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাংলাদেশের অনন্য উদাহরণ হিসেবে আমরা পরিচয় দিই। এখন বিজু, বিহু, সাংরাই, এটা আমাদের কিন্তু আলাদা আলাদা জাতি। সাংরাইটা হচ্ছে আপনার মারমার, বিজু হচ্ছে আমাদের চাকমাদের, আর বৈশ্য হচ্ছে আপনার ত্রিপুরার। হ্যাঁ, এরকম টাইপের অনেক। এখন আমার চাকমার সাথে কিন্তু আপনার ত্রিপুরা মিলে না, আমার ত্রিপুরার সাথে আবার মারমার মিলে না। এখন আপনি কি করলেন? ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম যে আপনার ৪ জনের মধ্যে ৩ জনকে ফেলে দিলেন একটা রুমে এবং একজনকে দিলেন সিঙ্গেল রুমে। এখন আমাদের টোটাল যে আপনার যে উৎসবটাকে আপনি তৈরি করে দিলেন বৈশাখী নামে, অর্থাৎ একই কাতারে একসাথে ফেলে দিলেন। এটা তো হবে না।
কারণ আমার রিচুয়ালের সাথে মারবার রিচুয়াল মিলে না, মারবার রিচুয়ালের সাথে আপনার ত্রিপুরার রিচুয়াল মিলে না। সো এইভাবে আপনার এক কাতারে এক ঘরনা নিয়ে এসে তার যে আপনার ১০ জন যে ১০ টাকা করে ১০০ টাকা পেত আপনি তাদেরকে দিচ্ছেন ১০ জনকে আপনি ১০ টাকা। আপনি বলে দিচ্ছেন যাও ভাগ করে নাও। এই বিষয়টা এখনো ঘটছে বলে আমি মনে করি। এখন পার্বত্য চট্টগ্রামে যেটা দরকার, যেটা আমরা ইনশিওর করতে চাই বা ইনশিওর করার জন্য আমরা যে ভয়েস রেজ করি সেটা হচ্ছে আপনার শিক্ষার প্রসার। শিক্ষা নিয়ে আমরা কথা বলি যে আপনার এখানে প্রাইমারি স্কুল বাড়াতে হবে, এটা ওটা করতে হবে, এসব অনেক অনেক কিছু। এখন তাহলে সেই জায়গা থেকে আপনার পাহাড়ের যে চিন্তা ভাবনা বা পাহাড়ের প্রতি প্রকৃতি কীরকম সেটা আপনাকে বুঝতে হবে। আপনার পাহাড়ের মধ্যে আমরা যদি যাই তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই পাহাড়ে আপনার ৩-৪টা ফ্যামিলি, ওই পাহাড়ে আপনার ৩-৪টা, ওখানে আপনার ৫-৬টা। এখন ওই ৩-৪টা পাহাড়ের ফ্যামিলির জন্য আপনি গিয়ে ওখানে একটা স্কুল করে দিবেন? নো। আমার মনে হয় এখানে আপনার বোর্ডিং স্কুল দরকার। বোর্ডিং স্কুল দরকার এবং সেই জায়গায় আপনি যদি ধরেন যে আপনার ৩-৪টা পাহাড়ের যে পুরো যে আপনার যারা বসবাস করছে তাদের জন্য আপনি একটা বোর্ডিং স্কুল করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে পড়াশোনাটা ৫ দিনের মাথায় আপনি সেটা ফেলে দেন ৩ দিন। আপনি তাদেরকে সেই ৩ দিনের তারা সেখানে আপনার খাবে, তারা সেখানে পড়বে সবকিছু, এবং ৪ দিনের জন্য তারা আবার পাহাড় বেয়ে আবার বাসায় চলে গেল। সো আমার মনে হয় স্কুল বেসিসে যে বিষয়টা এটা করা দরকার। এখন আপনার পপুলিস্ট রাজনীতি করতে গিয়ে দেখা গেল যে চাকমা, বারবা, ত্রিপুরা এরকম কিছু বই, পাঠ্য বই আনা হলো। ধরে যে আপনার স্কুলে একটা স্কুলে ১০ জন আপনার চাকমা ছেলে আছে এবং ২ জন আছে বারবা ছেলে এবং ১ জন ত্রিপুরা ছেলে। এখন একজন ত্রিপুরা ছেলের জন্য আপনি তো একজন টিচার রাখবেন না, খুব স্বাভাবিক। এখন এই যে আপনার প্ল্যানিংয়ে আপনার বিস্তর একটা ফারাক। এই ফারাকগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনার ভূমি সমস্যা যেটা, ভূমি সমস্যার পার্বত্য চট্টগ্রামে এটা অনেক আগে থেকে আপনারা হয়তোবা জানেন যে যে কাপ্তাই লেক, এই কাপ্তাই লেক এটা আপনার আর্টিফিশিয়াল একটা লেক। এই কাপ্তাই লেকের ফলে কিন্তু আপনার অনেকে আপনার ঘরবাড়ি ভিটেমাটি হারিয়েছে। শুধুমাত্র ভিটেমাটি না, পুরো ফ্যামিলি হারিয়েছে। দেখা গেল আপনার বাপের বাড়ি মানুষটা আপনার থেকে গেল এখানে রাঙামাটিতে আপনার বাংলাদেশে, আর মায়ের বাড়ির ফ্যামিলি পার হয়ে গেল আপনার ইন্ডিয়াতে। তো আপনি এই যে তাদের যে শোষণ বঞ্চনার ইতিহাস আপনি যদি তাদেরকে দুষতে থাকেন তাহলে হবে না। তো তাদের যে সিম্প্যাথি এটা দেখাতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের কথা বুঝতে হবে। আপনি শুধুমাত্র শান্তি বাহিনী বলে এখানে আনতে হবে না। এখন এই জায়গায় আমি একটা মিলিটারি নিয়ে কথা বলতে চাই। মিলিটারির আপনার অফিসার পর্যায়ে যারা আছে তাদের সাইকোলজি একরকম এবং সৈনিক পর্যায়ে যারা আছে তাদের সাইকোলজি আরেক রকম। সৈনিক পর্যায়ে যারা আছে তারা আপনি নর্মালি আপনি একজন বেঙ্গলি পার্সন, আপনি যদি যান আপনি নিজেও কিন্তু সেখানে হয়রানির শিকার হবেন। আমার ডক্টর যারা দুটো ক্লাব ২০২১ সালে নাকি ২২ সালে তারা পিকনিকে ট্যুরে গিয়েছিল রাঙামাটিতে। তারা ভিডিও করতে যায়। ওখানে আপনার একটা অস্থায়ী একটা আর্মি ক্যাম্প ছিল, অস্থায়ী কিংবা স্থায়ী আমি ঠিক জানি না। ওই আর্মি ক্যাম্পটা কেন আপনার ভিডিওগ্রাফিতে আসবে, সেখানে বাস থামিয়ে তাদের ওখানে ভিডিওটা ডিলিট করে তারপরে বাসটা ছেড়ে দিয়েছে। আপনি ভাবেন। এখন আপনি আমি ধরে নিলাম যে এখানে আপনার চাকমাদের মধ্যে আপনার এখানে আপনার শান্তি বাহিনী বা আপনি যাদের কথা বলেন, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম, কিন্তু আপনি মেজরিটি পিপল যারা আপনার ইন জেনারেল পিপল যারা আপনার চাকমা, বারবা, ত্রিপুরা, তঞ্চঙ্গা যারা আপনার এই দেশের নাগরিক, তাদের কিন্তু আপনি সন্দেহ বসে আপনি হয়রানি করতে পারেন না। সো এখানে মেন্টালিটির সাইকোলজির একটা বিষয় আছে। আপনি কিভাবে তাদেরকে ট্রিট করবেন। আপনার বাঁকা মানুষকে আপনি যতই বাঁকা ট্রিট করবেন সে বাঁকা থাকবে, কিন্তু যে সোজা মানুষ তাকে যদি বাঁকাভাবে ট্রিট করেন সে কিন্তু সোজা আর থাকবে না, তখন কিন্তু সে বাঁকা হয়ে যাবে। সো আমাদের এখানে সাইকোলজিক্যাল একটা অনেক বড় বিষয় আছে, এগুলোর অনেক আমাদের স্কোপ আছে, এগুলোতে আমাদের চেঞ্জেস দরকার। তো এখন জুলাই আকাঙ্ক্ষা বলতে আমরা কি বলছি? আমরা এখানে ইনসাফের কথা বলা হচ্ছে, ন্যায় নীতির কথা বলা হয়েছে। এখন ন্যায় নীতির বিষয়টা এখানে মাইনরিটির ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন না, আমরা দেখছি যে এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখছেন যে অমুক দলে ভোট না দিলে দেশ ছাড়তে হবে। অনেক কথা শোনা যাচ্ছে। এখন দেশ ছাড়ার কথা আমি মনে করেছি এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, তারা তো দেশের নাগরিক। আপনি ধর্মের ভিত্তিতে তাদেরকে যদি অন্য দেশে পাঠিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বিচারে অনেক কিছু আসতে হয়। আমি কিছু বক্তব্য একটু সেন্সিটিভ লাগতে পারে, কিন্তু তারপরেও আপনি যদি হিন্দু ধর্মের বিচারে যদি আপনি তাকে ভারতের নাগরিক হিসেবে তুলনা করেন বা ভারতের এজেন্ট হিসেবে যদি তুলনা করেন, তাহলে একজন বৌদ্ধ তাকে আপনার মিয়ানমারের হিসেবে তুলনা করতে হবে। মিয়ানমারের বা আপনার থাইল্যান্ডে চলে যাও, মিয়ানমারে চলে যাও। যে খ্রিস্টান আছে তাকে বলতে হবে যে আপনি আমেরিকা চলে যান। তাহলে যে মুসলমান তাকে বলতে হবে আপনি সৌদি আরব চলে যান। তাহলে এই দেশে থাকবে কি? সো এই জায়গা থেকে আপনার ধর্মের ভিত্তিতে অন্য কোনো দেশের নাগরিক, অন্য দেশের এজেন্ট হিসেবে তুলনা করা, এই বিষয়গুলো
কি করতে হবে? এগুলো দূর করতে হবে। এখন সেই জায়গা থেকে আপনার আমি একটু আগে যে বক্তা ছিলেন, সম্মানিত বক্তা, তিনি একটা কথা বলেছেন যে ডিভাইড অ্যান্ড রুল হিসেবে একটা উস্কানি দিয়ে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ সেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে। আমার মনে হয় সেই মাস্টার প্ল্যানে আমাদের দেশের মেজরিটি পিপল সেই ফাঁদে পা দিয়েছে। রাইট অর রং? আমাদের মেজরিটি পিপল যদি সেই জায়গা থেকে যদি আপনার সচেতন হতো তাহলে আশা করি সেই ফাঁদে পা দিত না। সেই জায়গা থেকে হয়তো বা আপনার ২০২১ সালের আপনার দুর্গাপূজার যে ঘটনা ঘটেছে সেগুলো ঘটতো না। সেই জায়গা থেকে আপনার টিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ঘটতো না। এবং মহাসন্ত্রাস থেকে শুরু করে আপনার রাবো ট্র্যাজেডি থেকে শুরু করে আপনার পার্বত্য চট্টগ্রামে যতগুলো আপনার সাম্প্রতিক দাঙ্গা-হাঙ্গা হয় সেগুলো ঘটতো না। সো এই জায়গা থেকে আপনার মেজরিটি পিপলকেও সচেতন হতে হবে এবং বড় ভাই ছোট ভাই হিসেবে শেষে একটা কথা বলতে চাই যে বড় ভাই ছোট ভাই হিসেবে যখন আপনার মারপিট হয়, বড় ভাইয়ের কিন্তু আপনার সবচেয়ে বেশি ধৈর্যশীল, সহ্য ক্ষমতা সবকিছু থাকতে হয়। সেই জায়গা থেকে আমি যদি সংখ্যালঘু হিসাব করি তাহলে সেক্ষেত্রে সংখ্যাগুরুদের উচিত যে সংখ্যালঘুদের প্রতি একটু সিম্পলিটি দেখানো এবং আরেকটু সহ্য শক্তি, ধৈর্য ক্ষমতা বাড়ানো। থ্যাংক ইউ সো মাচ।